বডি বিল্ডিং করেন বা বডি বিল্ডিং পছন্দ, ভি শেপ বডি পছন্দ করে না বা পছন্দ করেন না, এমন লোক পাওয়া খুবই মুশকিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে ব্যাকের ওয়ার্কআউট করে। ভি শেপ বলি বা ব্যাকের ওয়ার্কআউট বলি, যেটাই বলি, ব্যাকের ওয়ার্কআউটের ক্ষেত্রে প্রথমে আমি যেই এক্সারসাইজটা প্রথমে রাখবো সেটা হচ্ছে পুল আপস। তো আমরা এখন দেখব পুল আপসটা কীভাবে করতে হয়। এটা বলছিলাম যে অনেকেই পুল আপের ক্ষেত্রে যে ভুলটা করে, পুল আপ আর চিন আপ মিক্স করে ফেলে। এটা হচ্ছে চিন আপ, যেটা ক্লোজ চিন আপ। এটা আপনার ব্যাকে হিট কম করবে, অন্য অন্য জায়গায় হিট বেশি করবে। আর আমরা যেটা মারবো সেটা হচ্ছে পুল আপ। ওয়াইড গ্রিপ হবে, ওয়াইড গ্রিপের পরে জাস্ট এইভাবে এই পর্যন্ত, এই পর্যন্ত, এই, এটা হচ্ছে পুল আপ। তো বন্ধুরা, দ্বিতীয় ব্যাকের ওয়ার্কআউট যেটা দ্বিতীয়তে আমি রাখবো সেটা হচ্ছে ল্যাট পুল ডাউন। ভি শেপের জন্য ল্যাট পুল ডাউনের উপরে কোনো ওয়ার্কআউট হয় না, হবেও না। তো চলুন আমরা দেখি ল্যাট পুল ডাউন এক্সারসাইজটা বা ওয়ার্কআউটটা কীভাবে করে। তো বন্ধুরা, ল্যাট পুল ডাউনে মানে যারা ওয়ার্কআউটটা করতে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ভুলটা করে বা ভুলটা হয়, অনেকে বুঝে উঠতে পারে না যে কীভাবে ধরবে। কেউ এখানে ধরে, কেউ এখানে ধরে। একটা সুন্দর সিস্টেম হচ্ছে এই যে রাউন্ডটা, এই রাউন্ডের এখানে এইভাবে আঙ্গুল থাকবে পেছনে, এইভাবে থাকবে, জাস্ট এইভাবে থাকবে। আমরা ওয়েটটা নিয়ে জাস্ট বসে পড়ব। অনেকে এইভাবে করে, অনেকে আবার এইভাবে শুয়ে যায়, এইভাবে শুয়ে যায়। আপনি যদি এইভাবে শোন তাহলে আপনার বডিতে মানে ল্যাটসে কোনো কাজই হবে না। এটা মূলত ফর্মটা হবে এরকম, এই এই পুল ডাউন এক্সারসাইজটা কীভাবে করে। প্রথমে আমি হাত এখানে রাখবো, রাখার পরে জাস্ট ওয়েটটা নিয়ে বসে যাব। মাথাটা একটু পেছন দিকে নেব, নেওয়ার পরে বারটা জাস্ট চেস্টের এখানে হোল্ড করব। এই হচ্ছে ফুল ফর্ম ল্যাট পুল ডাউনের। ধন্যবাদ বন্ধুরা। তো বন্ধুরা, আমরা এখন ব্যাকের যেই ওয়ার্কআউটটা দেখব সেটা হচ্ছে টিবার মেশিনে। টিবার মেশিনে মূলত মাসেল হিট করে হচ্ছে আপনার মিড যে ব্যাক মাসেলটা আছে, মিডল অর্থাৎ মিডল ব্যাকে, সেখানে হিট করবে। চলুন আমরা দেখি ওয়ার্কআউটটা কীভাবে করতে হয়। এই টিবার মেশিনটা ইউজ করতে গিয়ে অনেকে যে কনফিউজটা যে পাটা কোনখানে রাখবে। অনেকে এইখানে রাখে, অনেকে এইখানে রাখে। ব্যাপারটা খুবই ইজি। যারা একটু হাইট বেশি তারা রাখবে শেষেরটায়, যারা একটু হাইট কম বা অ্যাভারেজ তারা রাখবে উপরেরটায়। তারপর হাত কোথায় দিবে এখানে অনেকে কনফিউজড হয়ে যায়। অনেকে শেষের দিকে দেয়, অনেকে একেবারে ক্লোজ করে দেয়। ইজি হচ্ছে মাঝখানে থাকবে, মাঝখানে থাকবে। পেট আর চেস্ট দিয়ে এখানে ভার দেওয়া থাকবে, মাথাটা উঁচু থাকবে, জাস্ট উপরে উঠবে। আপনি চাইলে ন্যানো সেকেন্ড হোল্ড করতে পারেন এভাবে, তাহলে মাসেলটা আরও বেশি হিট করবে। এই হচ্ছে টিবার ফর্ম। মিড ব্যাকের জন্য বেস্ট এক্সারসাইজ এটা। ধন্যবাদ বন্ধুরা। এখন যে ওয়ার্কআউটটা আমরা দেখব সেটা হচ্ছে লোয়ার ব্যাকের জন্য যে ওয়ার্কআউটটা আমি প্রথমে রাখবো সেটা হচ্ছে সিটেড ক্যাবল রো। এখন চলুন দেখি তাহলে এই ওয়ার্কআউটটা কীভাবে করে। এই ওয়ার্কআউটের ক্ষেত্রে মানুষ প্রথমে যে ভুলটা করে বুঝে উঠতে পারে না, ক্যাবলটা টানার পরে কোথায় নিবে। অনেকে এখানে নিয়ে নেয়, অনেকে এইভাবে চলে যায়, অনেকে আবার এইভাবে করে ওয়ার্কআউটটা করে। এটা মূলত নিয়ম হচ্ছে এভাবে আমি ধরবো ক্লোজ গ্রিপটা, তারপরে আমার বডি সামনে যাবে, বাট হিপ বা কোমরটা স্ট্রং থাকবে। নেওয়ার পরে আসার পরে নাভির এখানে থাকবে, বডি থাকবে স্ট্রেচ। এই হচ্ছে পুরো ফর্মটা। তো চলুন বন্ধুরা, প্রথম থেকে আবার দেখি আমরা ওয়ার্কআউটটা কীভাবে করতে হয়। ক্লোজ গ্রিপ ধরলাম, এই জাস্ট গ্রিপটা নাভিতে আসবে। লোয়ার ব্যাকের জন্য
চমৎকার একটা এক্সারসাইজ হচ্ছে সিটেড কেবল রো। আমরা দেখলাম ওয়ার্কআউটটা কীভাবে করে। ধন্যবাদ। তো বন্ধুরা, এখন যে ওয়ার্কআউটটা আমরা দেখাবো সেটা হচ্ছে আপার ব্যাকের জন্য। আপনি এটা রিয়ার ডেল্টও বলতে পারেন, রিয়ার ডেল্টেরও ওয়ার্কআউটটা কাজে লাগবে, আপার ব্যাকের জন্য কাজে লাগবে। ওয়ার্কআউট হচ্ছে ফেসফুল। খুবই চমৎকার একটি ওয়ার্কআউট। আপনার আপার ব্যাকের জন্য এর চাইতে ভালো ওয়ার্কআউট আর হতেই পারে না। তো আমরা দেখি ওয়ার্কআউটটা কীভাবে করে। এখানে হাইট থাকবে, আপনার হাইট যতটুকু অতটুকু হাইটে মেশিনটা সেট করবেন। রোপ লাগবে, রোপটা এভাবে ধরবেন। এভাবে ধরার পরে মোটামুটি একটা রেঞ্জে পেছনে আসবেন। পেছনে আসার পরে এই বরাবর, চোখ বরাবর পেছনে আসবে। এটা আপনার আপার ব্যাকে অথবা রিয়ার ডেল্ট যেটাই বলি সেখানে হিটটা করবে। খুবই চমৎকার একটি ব্যায়াম। যাদের ঘাড়ে ব্যথা আছে বা ঘাড়ে সমস্যা আছে আপনারাও করতে পারেন ওয়ার্কআউটটা, খুবই উপকার পাবেন। আমি নিজেও খুব উপকার পেয়েছি এই ব্যায়ামটা করে। তাই এটা হচ্ছে ফেসফুল ওয়ার্কআউটটা আমরা শিখলাম। ধন্যবাদ বন্ধুরা।